আসসালামু আলাইকুম। আজকে জীবনে কীভাবে সফল হওয়া যায় এই বিষয়টা নিয়ে কথা বলব। তো জীবনে সফল হওয়ার জন্যে আমার মতে ২ টি গুণ থাকা আবশ্যক। নাম্বার 1 জেদ থাকা। হ্যাঁ, আপনার ভিতরে যদি জেদ থাকে তো আপনি যেকোনো অসম্ভবকেই সম্ভব করতে সক্ষম। আচ্ছা, তো এই জেদ বিষয়টা নিয়ে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরে নেন একদিন রাত্রির বেলা হঠাৎ করে আপনার ইচ্ছে করেছে যে আপনি পিজ্জা খাবেন। তো আপনি বাইরে গেলেন। বাইরে যাওয়ার পর দেখলেন যে সব দোকানপাট বন্ধ। মানে যেখানে আরকি পিজ্জা পাওয়া যায়। তো আপনি দেখলেন যে দোকানপাট সব বন্ধ, তো আপনি ভাবছেন যে আরে দোকানপাট সব বন্ধ। তাহলে আর কি করার আছে? যাই বাসায় চলে যাই। আর কি করব? আপনি বাসায় চলে গেলেন। তো ধরে নেন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো একটু অন্যরকমভাবে। নেক্সট টাইমে কি হলো? আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আল্লাহ না করুক ধরেন কেউ একজন আপনার বাবা-মা বা ভাই-বোন যে কেউই ধরেন একটু অসুস্থ হয়ে গেছে এবং তারা ২ দিন যাবৎ ভালো করে খেতে পারেনি। তো একদিন রাত্রিবেলা বলছে যে আমি পিজ্জা খাবো। তো আপনি ভাবছেন যে ২ দিন ধরে ঠিকমতো খেতে পারিনি আর আজকে বলছে পিজ্জা খাবে। তাহলে আমাকে যেভাবেই হোক না কেন পিজ্জার ব্যবস্থা করাই লাগবে। তো আপনি কি করলেন? আপনি বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে দেখলেন যে সে একই জিনিস যে দোকানপাট সব বন্ধ। তো এখন আপনি কি করলেন? আপনি আরেকটু দূরে গেলেন। গিয়ে দেখলেন যে মানে পিজ্জাটা পাওয়া যায় কিনা। বাট ওখানেও গিয়ে দেখলেন যে সব দোকানপাট বন্ধ। কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না। তো এইবারে আপনি কি করলেন? আপনি আরও দূরে গেলেন। কিন্তু সেখানেও একই অবস্থা। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এবারে আপনি কি করলেন? আপনি Google ম্যাপ ইউজ করলেন। Google ম্যাপ ইউজ করে আপনি দেখলেন দূরে একটা জায়গায় পিজ্জা পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আপনি ওখানে গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওখানে পিজ্জা পাওয়া যাচ্ছে এবং ওখান থেকে আপনি পিজ্জা কিনে তারপর বাসায় আসলেন। তো এই জিনিসটা থেকে কী শিখলেন? আপনার যখন কোনো একটা মানে কাজে যখন মন বলবে যে এই কাজটা তোমাকে করাই লাগবে, পারতেই হবে, তখনই শুধুমাত্র সেই কাজটা আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এইটাকেই আসলে বলে জেদ। তো যেকোনো কাজে যদি আপনি মনে করেন যে আপনাকে সফলতা অর্জন করতে হবে, তো এই লেভেলের জেদ আপনার থাকা লাগবে যে এই কাজটাতে আমাকে সফলতা অর্জন করাই লাগবে। তাহলেই একমাত্র আপনি সেই কাজটায় সফলতা অর্জন করতে পারবেন। তো নাম্বার 2 তে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। দেখেন, আমরা জীবনে সবাই চ প্রত্যেক দিন আমরা ২৪ ঘন্টা করেই কিন্তু সময় পাই। কিন্তু এই ২৪ ঘন্টাকে সঠিকভাবে কে ব্যবহার করছে? এটা দেখতে হবে। দেখেন, আপনারা যদি স্কুল বা কলেজে দেখেন কিছু স্টুডেন্ট আছে যারা ভালো স্টুডেন্টদের কাতারে পড়ে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা খারাপ স্টুডেন্টের কাতারে পড়ে। আবার আপনি জীবনের দিকে যদি তাকান কিছু ব্যক্তিবর্গ আছে যারা ধনীদের কাতারে পড়ে বা সফলতার কাতারে পড়ে। আবার কিছু ব্যক্তিদের দেখবেন যারা দারিদ্র্যের কাতারে পড়ে এবং কি অসফলতার কাতারে পড়ে যে তারা সফল হয়নি জীবনে। কেন হয়নি? কারণ সময়ের সঠিক ব্যবহার তারা করতে পারেনি। যারা জীবনে সঠিক সময়ের ব্যবহার করতে পারে তারা কিন্তু অনেক কিছু করতে পারে। এই এই যে আমরা অনেক সময় হচ্ছে কী করি যে ফেসবুক চালাই, ফেসবুক স্ক্রলিং করি, মিমস দেখি। তো এইগুলো দেখে আসলে আমাদের কী লাভ? ভেবে দেখেছেন কখনো? এগুলো আমাদের জীবনে আসলে কী ভ্যালু এড করছে? কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না। তো এটা বুঝতে হবে। যারা সফল দেখবেন যে তারা কখনোই তাদের জীবনের মানে কোনো সময়কে নষ্ট করে না। কোনো না কোনোভাবে কাজে লাগায়। তো এই যে এই দুটো স্কিল বা গুণ, ১ নাম্বারে হচ্ছে জেদ এবং ২ নাম্বারে হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। এই দুটো যদি কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে, আপনি জীবনে সফল হবেনই। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।